আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ পুলিশ এর যে প্রধান আছে আইজি সাহেব, উনি আজকে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে ক্লাবের একটা অনুষ্ঠানে যোগ দিয়ে উনি বলছেন যে 2018 সালে যে নির্বাচনে পুলিশের যে বদনাম হয়েছিল ওই বদনাম ওনারা ঘুচাইতে চায় এবং সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনটা করে ওনারা বিশ্ববাসীকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাইতে চায় যে পুলিশ নিরপেক্ষ এবং পুলিশও নিরপেক্ষ ভূমিকা এবং সুন্দরতম ইলেকশন করতে পারে। এই সমস্ত এবং আরো অন্যান্য বিষয় নিয়ে সংবাদ। 2018 সালের নির্বাচনের বদনাম ঘুচাতে চায় পুলিশ, ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 2018 সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘুচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী নির্বাচন দেশে বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনের কালীন আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ। শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্রাব 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রাব নাইট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ক্রাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি ও 2024 সালের কমিটির নেতা এবং চলতি বছর এসএসসি ও সমমান্য পরীক্ষায় উত্তীর্ণ ক্লাব সদস্যদের সন্তানদের সম্মাননা দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর, জ্যোতি ও তরুণ মুন্সি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার্স ও পুলিশ একই ধরনের কাজ করে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্রাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব। তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছে, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করার চেষ্টা করছি। ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ক্লাব সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম বাদশাহ সহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা মনে করি যে পুলিশের ডিএমপি কমিশনার সাহেব যা বলছে এটা আমরা আশা করি যে ওনারা এইভাবে যদি করতে পারে তাহলে ভালো হইব। তার কারণ সামনে ইলেকশন আছে এবং বিগত সরকারের আমলে পুলিশের মোটামুটি ভালো একটা বদনাম হয়ে গেছে। এটা যদি ওনারা সামনের ইলেকশনে এটা গুছাইতে পারে কিংবা এটা করতে পারে, দূরীকরণ করতে পারে, তাহলে তো ভালো, নির্বাচনের জন্য ভালো, দেশের জন্য ভালো, নির্বাচনে অংশগ্রহণকারী দলের জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।